আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আহলে বাইতের ফজিলত এবং মর্যাদা এ বিষয়ের উপর আলোচনা শুনব। আহলে বাইত অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিকট আত্মীয়, যে পরিবার, তাদের যে বিশেষ মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারিত, তার কথা কিন্তু আমরা যতটুকু জানি কোরআনে এসেছে। আল্লাহ তাআলা তাদের পবিত্রতার ঘোষণা দিয়েছেন যে ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। আল্লাহ তোমাদেরকে পবিত্র করতে চান এবং নাপাকি থেকে তোমাদেরকে মুক্ত রাখতে চান, এই ঘোষণা স্বয়ং রাব্বুল আলামিন দিয়েছেন। এবং আরও অনেক মর্যাদা আছে, তাদের অনেক ফজিলত আছে। সেই ফজিলত মর্যাদা আমরা কোরআন হাদিসের আলোকে আজকে আলোচনা করব সুপ্রিয় দর্শক। এবং বরাবরের মতোই আলোচনা করবার জন্যে আমাদের সঙ্গে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ শাইখুল হাদিস মুফতি আল্লামা আবুল কাসেম মাহমুদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মোহতারাম? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, আহলে বাইত এক কথায় নবীর পরিবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদেরকে অনেক বেশি ভালোবাসতেন এবং যারা নবীজির সাহাবা ইকরাম ছিলেন, ওনাদেরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহলে বাইতের প্রতি মহাব্বতের একটা সবক বা তাগাদা আল্লাহর নবী নিজেই দিয়ে গেছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আহলে বাইতের যে মর্যাদা আমরা দেখতে পাই, ফার্স্ট কথা আপনার কাছে আমি যেটা জানতে চাইব, তার পিছনে কারণ কী কারণে তাদের এত মর্যাদা এবং তাদের কি কি ফজিলত বিশেষত্ব যেগুলো অন্যদের কাছ থেকে তাদেরকে ইসলামের এই জায়গায় আলাদা করে, এ বিষয়টা নিয়ে যদি বিস্তারিত বলতেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত, মর্যাদা এবং সম্মান দুই ধরনের হয়ে থাকে। জি একটা হলো সমন্বিত বিবেচনায় মর্যাদা, জি যাকে ফাজাইল আম্মা বলা হয়। জি আর আরেকটা হলো খুসুসি মর্যাদা, ফাজাইল খাসা, বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ ব্যক্তির মর্যাদা। জি আহলে বাইত রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মর্যাদা সম্মান কোরআনে কারিমে হাদিস শরীফে প্রচুর পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। জি প্রথমত আমাদের জানা দরকার যে আহলে বাইত সম্মানিত এবং মর্যাদাবান কেন। তার সহজ এবং সরল জবাব হলো, তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার রিলেটিভ, রাইট, সে কারণেই তাদের সম্মান, তাদের মর্যাদা এবং গুরুত্ব। জি। এবং এই সম্মান এবং মর্যাদা এই কারণে, মানে যে কারণটা আমরা মেনশন করেছি, এই কারণে কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদার কথা বলেছেন। দেখুন, কোরআনে কারীমে নবী রসুলদের বর্ণনা আছে, আহলে বাইতের মর্যাদার বর্ণনা আছে এবং সাহাবাই কেরামের মর্যাদার বর্ণনাও আছে, আউলিয়া কেরামের মর্যাদার বর্ণনা আছে, ইমানদার মুসলমানের মর্যাদার বর্ণনার কথাও আছে। প্রত্যেকটা মর্যাদা বিশেষ বিশেষ কারণে বিশেষ বিশেষ শ্রেণী বা ব্যক্তির জন্য। জি আউলিয়া কেরামের মর্যাদা যখন আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, এটা একটা সাবজেক্ট। সাহাবাই কেরামের মর্যাদার কথা যখন বলেছেন ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা সূরা হাদীদে, আহলে বাইতের মর্যাদার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ ভাবে যেই আয়াতটি তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। নিশ্চয়ই আল্লাহ চান, হে আহলে বাইত, তোমাদের থেকে রিজিস দূর করে দিতে, রিজিস সরিয়ে দিতে চান। জি এবং ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে একেবারে নিঃসন্দেহে সন্দেহাতীতভাবে পবিত্র করতে চান। জি তোমাদেরকে সন্দেহাতীতভাবে পবিত্র করতে চান। এই যে দুইটা সাবজেক্ট এখানে, একটা হলো রিজিস দূর করে দেওয়া, আরেকটা হলো পবিত্র করা। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মর্যাদা এবং ফজিলত। কোরআনে কারীমে যখন আল্লাহ বলেছেন, তখন এটার মর্যাদা
সন্দেহাতীত, প্রশ্নাতীত। নিশ্চয়ই। এখন রিজিস কাকে বলে? সাধারণ অর্থে আমরা রিজিস বলতে যেটা অনুবাদ করি সেটা হলো যে রিজিস মানে হলো অপবিত্রতা। জি। শেখ আকবর মহিউদ্দিন ইবনে আরবি রহমতুল্লাহ আলী ওনার ফুতুহাতে মক্কিয়ার মধ্যে যে বর্ণনাটি করেছেন এবং ওনার রেফারেন্সে আলা হজরত ফতোয়ে রিজবিয়ার মধ্যে যে বিষয়টি এনেছেন, রিজিস শব্দের অর্থ হলো মানে কোথাও দাগ, অপমানজনক, যেটা দ্বারা মানে অপমানজনক দাগ বোঝায়, সম্মানহানি হয় যেটা সম্মানহানি দ্বারা। হয়। জি। এইরকম বিষয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহলে বাইত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। জি। অর্থাৎ তাদের সম্মান, তাদের মর্যাদাই প্রথম এবং শেষ কথা। কোনো অবস্থাতেই কথায়, কাজে, আচরণে তাদের প্রতি অসম্মানের কোনো সুযোগ আমাদের হাতে নাই। এই যে সাহাবায়ে কেরামকে আর আহলে বাইত রসুলকে এই মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন এবং তারপরে যেটা বলেছেন ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, তোমাদেরকে পবিত্র করতে চান। ব্যাখ্যায় হয়তো পবিত্রতার বিভিন্ন ব্যাখ্যা থাকবে, কিন্তু মূল বিষয়টা হলো তাহারাত, তাতহীর। এটাকে, এই আয়াতটাকে সেজন্য আয়াতে তাতহীর বলা হয়ে থাকে। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতকে আল্লাহ পবিত্র করেছেন, তারা পবিত্র আল্লাহর পবিত্রকরণের মাধ্যমে। একেবারে সরল অনুবাদ, আহলে বাইত রসুল পবিত্র আল্লাহর পবিত্রকরণের মাধ্যমে। আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক পবিত্র করতে চান, এটা তো আমরা বিশ্বাস করব, ঈমান আমাদের। কিন্তু এইখানে একটা প্রশ্ন জাগে যে এই পবিত্র দ্বারা তাদের কোনো ইসমাত বা তারা একেবারে পাপ থেকেই মুক্ত, ভুল ত্রুটি থেকেই মুক্ত, যেটা আমরা নবীদের ক্ষেত্রে বলি যে নবীরা হচ্ছেন মাসুম, এই ধরনের কোনো আকিদা এখান থেকে সাব্যস্ত হয় কিনা, এটা যদি ক্লিয়ার করতেন। দেখুন, এটা একটা জটিল পরিভাষা। জি। আপনি যেটা বলেছেন ইসমতে আম্বিয়া, আপনি যদি শরহে আকায়েদে নসুফির যে শুরুহাতগুলো আছে, বিশেষ করে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির যে নিবরাস, সেই নিবরাস এবং নিবরাসের হাসিয়ার মধ্যে ইসমতকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো নবীদের জন্য ইসমত বিশেষ অর্থে, সেই বিশেষ অর্থে ইসমত নবীদের জন্য, এটা শুধু নবীদের জন্য খাস। সেই অর্থে আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য কেউ মাসুম নন। কিন্তু আমরা যখন ছোট বাচ্চা মারা যায়, আমরা তখন তাকে বলি মাসুম বাচ্চা। এটার কি হবে? অবশ্যই। সেই জন্য এটা ওই অর্থে নয় যে অর্থে নবীদের জন্য প্রয়োগ করা হয়। সেই জন্য আমি ডিফে যাচ্ছি না। ইসমত এটা দুইটা অর্থ আছে, তো এতটুকু শুধু বললাম, নবীদের জন্য যে বিশেষ অর্থে ইসমত ব্যবহৃত হয়, সেই অর্থে নবীরাই শুধু মাসুম। এ কথা বলার মাধ্যমে এটা নয় যে অন্য কেউ গুনাহ করতেই হবে, গুনাহ করা অন্যর জন্য অপরিহার্য। যেমন কেউ কেউ বলেছে, বিভ্রান্ত কেউ কেউ, যে আল্লাহ ইচ্ছা করিয়ে কাউকে দিয়ে গুনাহ করান, নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলা কুফরি বক্তব্য, আল্লাহর দিকে এটা নিসবত করা যাবে না। এখন কেউ একজন যদি সাপোজ লাভ ফরজান ধরে নেই যে তিনি গুনাহ থেকে হেফাজত থাকেন, নিজে হেফাজত থাকেন, তাকে ওই অর্থে, হয়তো তিনি গুনাহ করেনি বা গুনাহ করলে মাফ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দিয়েছেন, তো তাকে ওই অর্থে নেওয়া যাবে না যে অর্থে নবীদেরকে মাসুম বলা হয়। খুব সুন্দর এক্সপ্লেইন করেছেন মোহতারাম। আমরা আপনার কাছ থেকে আরও শুনবো, আমাদের এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম আহলে বাইতের ফজিলত এবং তাদের মর্যাদা, এই বিষয়ের উপর খুব চমৎকার এবং বিস্তারিত আলোচনা চলছিল আমাদের বিরতির আগে। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, যেটা আপনি বলছিলেন যে নবীদের ক্ষেত্রে যে ইসমতের আকিদা, নিবরাস কিতাবের আপনি একটি উদাহরণ দিয়েছেন, সেখান থেকে যে ইসমত দুই ধরনের। প্রথম প্রকার যেটা বলেছেন, যেটা নবীদের জন্যে যে অর্থে ব্যবহার হয়, ওই অর্থে নিঃসন্দেহে আহলে বাইতের জন্যে ব্যবহার হবে না।
কিন্তু আহলে বাইত না, কারোর জন্য, কারোর জন্য ব্যবহার কারোর হবে না। জন্যই জি, না। সেই জন্য বলা হয়ে থাকে আল আম্বিয়া ও মাসুমুন। জি, আর অন্যদের ক্ষেত্রে কোনো কোনো কিতাবে একটা শব্দ ব্যবহার হয়েছে মাহফুজ। মাহফুজুন। গায়রুল আম্বিয়া যারা জি, তারা হলেন মাহফুজ। তো মাহফুজ মানে কি? আল্লাহ তাদেরকে হেফাজত করেন। জি, তো কোথা থেকে হেফাজত করেন? গুনাহ থেকে হেফাজত করেন। তাহলে আম্বিয়া কেরামকেও আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেন, আউলিয়া কেরামকেও গুনাহ থেকে হেফাজত করেন। জি, তাহলে পার্থক্যটা কোথায়? এই পার্থক্যটা করার জন্য জটিল পরিভাষা, দুইটা অর্থ ওখানে বর্ণনা করা হয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। এতটুকু সহজভাবে বলি যে আম্বিয়া কেরাম মাসুম, এটা পৃথিবীর সব কিতাবের মধ্যে আছে। জি, আউলিয়া কেরাম বা গায়রুল আম্বিয়া যারা, এদের ক্ষেত্রে দুই একটা কিতাবে মানে আমাদের বোঝার জন্য, জি, আমাদের বোঝার জন্য বলা হয়েছে যে ওয়াল আউলিয়া মাহফুজুন, তারা জি, হলেন মাহফুজ, মাহফুজ। আল্লাহ ওনাদেরকে হেফাজত করেন। আমার মনে হয় এই জটিল জায়গাটা বোঝার জন্য সাধারণ দর্শকদের জন্য এতটুকুতেই সীমাবদ্ধ থাকা ভালো। তো এই কথাটা এই জন্য বললাম আমি, শিয়া যারা, তারা আহলে বাইত সহ মানে আহলে বাইত রিলেটেড যারা আছে, 12 ইমাম 12 যারা আছেন। ইমামকে তারা মাসুম মনে জি, করে, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী। জি, তো সেই জন্য আমি ওই বিষয়টা ক্লিয়ার করেছি যে ইসমত শব্দ যখন অন্যদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা কিন্তু রূপকার্থে ব্যবহৃত হবে, ওই হেফাজত অর্থে জি, বা অন্য কোনো অর্থে ব্যবহৃত হবে। নবীদের জন্য যে ইসমত ব্যবহৃত হয়, এটা কিন্তু একটা পারিভাষিক শব্দ, এবং ওই পরিভাষাটা ওই অর্থেই নবীদের জন্য নির্দিষ্ট, অন্যদের জন্য ওই অর্থে ইসমত ব্যবহৃত হবে না। তো যেটা হবে সেটা সহজ বোধগম্য করার জন্য কোনো কোনো কিতাবের মধ্যে আছে মাহফুজ, আল্লাহ তাদেরকে হেফাজত করেন। যাই হোক, আল্লাহ হেফাজত করলো, আল্লাহর বান্দা গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, এটা আল্লাহরই কুদরত। এবং আসলে আল্লাহ তৌফিক না দিলে তো কেউ গুনাহ থেকে মুক্ত থাকতে পারে না। জি, তো এই আয়াতটা, আয়াতে তাথহিরটা আহলে বাইত রাসূলের জন্য একটা মানে গুরুত্বপূর্ণ সম্মানজনক নির্দেশনা আমাদের জন্য। এবং এই আয়াতটা যখন নাজিল হয়, তখন আল্লাহ পাক রব্বুল পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন হাদিসটা বহু কিতাবের মধ্যে আছে, হযরত ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আলী, হযরত মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে ডাকলেন নবীজি সহ টোটাল 5 জন একটা চাদরের নিচে নবীজি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। আল্লাহ, এরা হলো আমার আহলে বাইত, জি, এরা হলো আমার আহলে বাইত। আল্লাহ, তুমি তাদের থেকে রিজিস দূর করে দাও এবং তাদেরকে তুমি সন্দেহাতীতভাবে কি করো? পবিত্র করো। এই দোয়া নবীজি করেছেন। হযরত উম্মে সালমা পাশে ছিলেন, জি, বললেন, হুজুর আমিও আসি। তো নবীজি বললেন, তুমি তোমার জায়গায় থাকো, আনতে আলে খৈর, তুমি মঙ্গলের উপরেই আছো। তার মানে আহলে বাইত, এটার সংজ্ঞা যদি আমরা জানি, তাহলে আহলে বাইতের একটা ওয়াইড অর্থ আছে, সংজ্ঞা আছে, যেখানে আলে আব্বাস বা আলে জাফর, উম্মাহাতুল মুমিনিন সেখানে আছে, উম্মাহাতুল মুমিনিন সেখানে আছে অনেকের মতে। তবে বিশেষ অর্থে এই আয়াত এবং এই হাদিসের আলোকে বিশেষভাবে আহলে বাইত এই 5 জনকে চিহ্নিত করেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুসুসি অর্থে। জি, হযরত হাসানাইন কারিমাইন, হযরত আলী, হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এবং সে কারণেই নবীজি একটি হাদিসে বলেছেন যে মান আহাব্বা হাদাইন, হোসাইন এবং হাসান দুইজনকে দেখিয়ে বলেছেন, মান আহাব্বা হাদাইন, যারা যেই ব্যক্তি এই দুইজনকে মহব্বত করবে, ও আহাব্বা আবাহুমা ও উম্মাহুমা কানা মাই ফি দারজাতি ইয়াউমুল কিয়ামা, সুবহানাল্লাহ, এই দুইজনের আব্বাকে মহব্বত করবে, এই দুইজনের আম্মাকে মহব্বত করবে, তারা জান্নাতে আমার সাথে আমার একই জায়গায় স্তরে থাকবে। হাদিসটি তিরমিজি শরীফের মানে অথেন্টিক হাদিস, হাসান পর্যায়ে হাদিস। যেই আয়াতের ব্যাখ্যা আপনি করছিলেন যে ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা,
তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করতে চান। তো এই যে পবিত্রতার মিনিং, আপনি একটা মিনিং বলেছেন যেটা আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এবং ইবনে আরবি রহমতুল্লাহ আলাইহির দৃষ্টিভঙ্গি আপনি তুলে ধরেছেন যে যত ধরনের সমালোচনাযোগ্য বিষয় আছে ওইগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের পাক পবিত্র রেখেছেন। এই ছাড়া আর কি কি মিনিং এখানে হতে পারে, এই আয়াতের আর কি কি তাফসীর হতে পারে? না, এই আয়াতের যে তাফসীরটা আমি করেছি হাদিসের আলোকে করেছি। হাদিসের মধ্যে যেভাবে দেখুন, কোরআনে কারীমের আয়াত তো পেয়ারা নবী পরিপূর্ণভাবে বুঝেছেন। তো নবীজি এটা ক্লারিফাই করে দিয়েছেন যে আহলে বাইত বলতে এই পাঁচজনকে বিশেষ অর্থে আহলে বাইত। এছাড়াও কোরআনে কারীমে আরও আয়াত আছে নবীর আহলে বাইত সম্পর্কে, নিকটাত্মীয় সম্পর্কে এবং তাদের প্রতি যে ভালোবাসা, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ভালোবাসা, মানুষ মানুষকে ভালোবাসে, কিন্তু আল্লাহ নবীর মাধ্যমে উম্মতের কাছে দাবি করেছেন, জি, উম্মতের কাছে দাবি করেছেন নবীর মাধ্যমে যে আপনি বলে দেন আপনি অন্য কিছু চান না, আপনার যারা নিকটাত্মীয় কুরবা কারাবাতওয়ালা যারা, জি, তাদের প্রতি ভালোবাসা চান আপনি, এটা আমার পক্ষ থেকে আপনি ঘোষণা করে দেন। তাহলে এই যে নবীর কারাবাতওয়ালা নিকটাত্মীয়দের মধ্যে প্রথম সারিতে আছেন হযরতে হাসান, হুসাইন, আলী এবং হযরতে ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের প্রতি ভালোবাসা দাবি কিন্তু আল্লাহর, ঘোষণা করেছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআনে কারীমের আয়াত। তো আল্লাহ যখন এই দাবি করছেন নবীর উম্মতের কাছে, তখন এটা কিন্তু আর অপশনাল সাবজেক্ট থাকলো না, এটা ফরজ সাবজেক্ট হয়ে গেল। সে কারণেই হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি চার মাযহাবের এক মাযহাবের প্রতিষ্ঠাতা এবং বলা চলে পৃথিবীর ইতিহাসে সাহাবায়ে কেরামের পরে, সাহাবায়ে কেরামের পরে যারা ফকি ছিলেন, মানে বিদগ্ধ জ্ঞানী যারা, বিদ্বান যারা ছিলেন, শ্রেষ্ঠ চারজনের একজন সাহাবীদের পরে ইমাম শাফি রহমতুল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ কি বলেছেন সেটা আপনার কাছ থেকে আমরা শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে আমরা এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট আরও একটি বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আহলে বাইতের ফজিলত এবং মর্যাদা এই বিষয়ের উপর আলোচনা শুনছিলাম। খুব চমৎকার আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আমরা আবার মোহতারামের কাছে ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে আহলে বাইতের ফজিলত এবং সেই সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ সম্ভবত কিছু একটা বলেছেন, এবং তিনি বিশ্ববিখ্যাত একজন ইমাম, চারজন বিশিষ্ট ফকি যাদেরকে সাহাবা ইকরামের পরে সবচেয়ে বেশি ফিকহ শাস্ত্রে পাণ্ডিত্যধারী বলা যায়, ওই ব্যক্তিদের একজন ইমাম শাফি রহমতুল্লাহ। তিনি কি বলেছেন আহলে বাইত সম্পর্কে? তিনি বলেছেন, ইয়া আহলা বাইতে রাসূলিল্লাহি হুব্বুকুম ফারদুম মিনাল্লাহি ফিল কুরআনি আনজালা কাফাকুম মিন আযীমিল কদর আন্নাকুম মান লাম ইউসাল্লি আলাইকুম ফালা সালাতা লা। হে আহলে বাইতে রাসূল, আপনাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা, আপনাদেরকে মহব্বত করা কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের সম্মান এবং মর্যাদার জন্য এতটুকু বলাই যথেষ্ট যে যারা আপনাদের উপর দুরূদ পড়বে না তাদের নামাজি হবে না। সুবহানাল্লাহ। এই যে জটিল কথা, এটার ব্যাখ্যা কি? এটা মূলত ওই আয়াতের ব্যাখ্যা, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ভালোবাসা আহলে বাইতের প্রতি এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ যখন দাবি করেছেন এটার অপশনাল থাকলো না, এটা ফরজ হয়ে গিয়েছে। এবং আমরা নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ি, সেই দুরূদের মধ্যে কিন্তু নবীর আলে রাসূলের কথা আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। ইমাম শাফি এটা ইন্ডিকেট করেছেন, কারণ শাফি মাযহাবের মধ্যে নামাজে দরুদ শরীফ পড়া ওয়াজিব, মানে ফরজ। তো ইমাম শাফি বলছেন যদি ওয়াজিব ছেড়ে দেয়, ফরজ ছেড়ে দেয়, তাহলে তার নামাজ হবে না। তো নামাজের মধ্যে দরুদ শরীফ যেহেতু ফরজ, শাফি মাযহাব অনুসারে তিনি বলেছেন আপনাদের উপর যদি কেউ দরুদ না পড়ে আলে মুহাম্মদের উপরে, লা সালাতা লাহু, তার কোনো নামাজই হবে না। এই যে
মর্যাদা, এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মর্যাদা। এবং কেন দিয়েছেন? নবীজি বলেছেন আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার মহব্বতের কারণেই তোমরা আহলে বাইতকে মহব্বত করো। মানে কি? আমাকে যারা মহব্বত করবে, এবং করতেই হবে, কারণ আমার মহব্বত না হলে ইমানদার হওয়া যাবে না। আমাকে যারা মহব্বত করবে, আমার মহব্বতের কারণেই আহলে বাইতকে মহব্বত করতে হবে। এবং সে কারণে হজরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পরে নবীজির চাচা, তিনি কোনো একটা মজলিসে গিয়েছেন। যাওয়ার পরে তারা কথা বন্ধ করে দিয়েছে, মজলিস স্টপ। তিনি একটু অসম্মান এবং অপমান বোধ করেছেন। সেখান থেকে ফিরে এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন কষ্টের কথা। নবীজি খুব কষ্ট পেলেন এবং বললেন যে লা ইয়াদখুলু কলবা রজুলিল ঈমানু হাত্তা ইউহিব্বাকুম লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিকারাবাতি, যে কোনো কলবের ভেতরে ঈমান প্রবেশ করবে না, মানে কেউ ঈমানদার হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আহলে বাইত আপনাদেরকে, নবীর আহলে বাইতকে মহব্বত করবে না আল্লাহর ওয়াস্তে, রসুলের ওয়াস্তে, রসুলের আত্মীয়তা বা রসুলের সম্পর্কের ওয়াস্তে। তাহলে নবীজির আহলে বাইতের প্রতি মহব্বত না হলে ঈমান ঢুকবে না কলবে। মহব্বতের জায়গাও কলব, ঈমানের জায়গাও কিন্তু কলব, বুঝতে হবে। দুটার বাসস্থান কিন্তু কলব। নবীজি হাদিসের মধ্যে বলেছেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, তাকওয়া এখানে দেখিয়ে দিয়েছেন। কোরআন বলছে ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, তাদের কলবে ঈমান ঢুকেনি। তাহলে বোঝা যাচ্ছে ঈমান ঢুকে বা ঈমান থাকে কলবে, তাকওয়া থাকে কলবে, মহব্বতের জায়গাও কিন্তু কলব। তো নবীজি বলেছেন যে কলবে ঈমান আসবে তখন, কখন? যখন আহলে বাইতের প্রতি মহব্বত এবং ভালোবাসা থাকবে। তো আহলে বাইতের মহব্বতের মাধ্যমে কলব পরিষ্কার হয়, ঈমান আসার উপযোগী হয়। ঈমান আসলো, হেদায়েত পেল, সিরাতে মুস্তাকিম পেল। তাহলে ঈমান আসলো কি কারণে? আহলে বাইতের মহব্বতের কারণে। এটাই কারণ হাদিসে সিকলাইন, যেটা ইন্নী তারাকতু ফিকুম সিকলাইন, আমি তোমাদের কাছে দুটি ভারী জিনিস রেখে যাচ্ছি। আউয়ালহুমা কিতাবুল্লাহ, এটার এক নম্বরটা হলো আল্লাহর কিতাব, ওই তার আগে আরেকটু আছে লান তাদিল্লু মা ইন তামাসসাকতুম বিহিমা, এই দুইটাকে যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমার পথভ্রষ্ট হবে না। সহিহ মুসলিম শরীফের হাদিস এটা। তো এই দুইটার মধ্যে প্রথমটা হলো কিতাবুল্লাহ ফিহিল হুদা ওয়ান নূর ফাখুযু বিহি ওয়াস্তামসিকু ফাহাদ্দা আলা কিতাবিল্লাহ রাগ্গাবা ফি, নবীজি বলেছেন তোমরা কিতাবুল্লাহকে আঁকড়ে ধরো, এটাকে ধারণ করো। দ্বিতীয় নম্বর ওয়া ইতরাতি আহলু বাইতি, আমার ইতরত, আমার বংশ, আমার আহলে বাইত, এটা হলো দ্বিতীয় নম্বর। যেই দুইটা আঁকড়ে ধরলে ঈমান কি কেউ পথভ্রষ্ট হবে না, তার মধ্যে এক নম্বর কোরআন, দ্বিতীয় নম্বর আহলে বাইত। কারণটা কি? লজিকটা কি? লজিকটা হলো একটু আগে হাদিস যেটা বললাম, আহলে বাইতের মহব্বত না হলে ঈমান ঢুকবে না। ঈমান ঢুকা মানে হেদায়েতের রাস্তা পাওয়া, আর হেদায়েতের রাস্তায় যদি আসে আহলে বাইতের মহব্বতের কারণে, তাহলে কোরআন তার জন্য উপকারী। কারণ কোরআনের প্রথম সবক যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, তাহলে কোরআন মানে পথ দেখাবে মুত্তাকিদেরকে। মুত্তাকি মানে ঈমানদার, আর ঈমানদার হবে কে? নবীর আহলে বাইতের মহব্বত যার ভিতরে ধারণ করবে। আর আহলে বাইতের মহব্বত ধারণ করলে যদি ঈমানদার হয়, আহলে বাইতের প্রতি বিদ্বেষ শত্রুতা রাখলে কি হবে? এটা আরেকটা হাদিসের মধ্যে আছে, ওটাও অথেন্টিক হাদিস, মুস্তাদরাকে হাকিমের মধ্যে সে হাদিসটাও আছে। হাকিম আবু আবদুল্লাহ নিসাবুরি রহমতুল্লাহ আলাইহি হাদিসটি বর্ণনা করেছেন যে ফালাউ আন্না আহাদাহুম সফিনা বাইনাল রুকনি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা লাকিয়াল্লাহ ওয়া হুয়া মুবগিদুন লিআহলি বাইতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে রুকনে ওয়াল মাকাম, মানে রুকনে হাজার এবং মাকামে ইব্রাহিম, এই দুইয়ের মাঝখানে যদি কেউ
থাকে, অবস্থান যেখানে করে অনেক বেশি দোয়া কবুল এবং হয়, সেখানে নামাজ পড়লো, রোজা রাখলো, সেখানে মৃত্যুবরণ করলো, অত্যন্ত ফজিলতের জায়গা। যদি কলবে আহলে বাইতের বিদ্বেষ থাকে, নবীজি বলেছেন এই এই পবিত্র জায়গায় নামাজ রোজা করার পরেও আহলে বাইতের বিদ্বেষ ঘৃণা থাকার কারণে দাখালান না, সে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। তাহলে আমি মানে রেজাল্টটা কি? রেজাল্টটা হলো আহলে বাইতের মহব্বতে ঈমান, ঈমানে হেদায়াত, হেদায়াতে কোরআন কারীম জি। তাকে গাইড করবে। আর আহলে বাইতের মহব্বত ছাড়া সে নামাজ পড়ুক, রোজা রাখুক, পবিত্রতম জায়গায় জি, দাখালান না, জাহান্নামে জাহান্নামে যাবে। যাবে। খুব সুন্দর এক্সপ্লেন করেছে মোহতারাম। আপনার কাছ থেকে আমরা আরও শুনবো। আমাদের এই পর্যায়ে আরও একটি বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথায় আমরা এই পর্যায়ে নিচ্ছি আরও একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা আজকে আলোচনা শুনছিলাম আহলে বাইতের ফজিলত ও মর্যাদা, এই বিষয়ের উপর খুব চমৎকার আলোচনা চলছিল বিরতির আগে। আমরা আবারও মূল আলোচনায় ফিরে যাচ্ছি। মোহতারাম, আপনি যেটা বলছিলেন যে আহলে বাইতের ভালোবাসলে মানুষ জান্নাতে যেতে পারবে, এবং যেই মানুষটা আহলে বাইতের প্রতি তার অন্তরে বিদ্বেষ পোষণ করবে, একটা হাদিস উল্লেখ করেছেন যেটার মধ্যে আছে একটা মানুষ যদি রুকন এবং মাকামে ইব্রাহিম, কাবা শরীফের ওই জায়গা যেখানে বেশি দোয়া কবুল হয়, বরকতময় জায়গা, যেখানে নামাজের অনেক বেশি সওয়াব, ওই জায়গায় দাঁড়িয়ে সারা জীবন ইবাদত বন্দেগী করলো, নামাজ আদায় করলো, কিন্তু আহলে বাইতের প্রতি বিদ্বেষ যদি থাকে, ওই বান্দা কিন্তু জাহান্নামে যাবে। এই যে একটা টোটাল একটা বিষয় আপনি বললেন, এখান থেকে আমাদের আসলে যে শিক্ষাটা আমরা পাই যে আহলে বাইতকে অনেক বেশি সম্মান করতে হবে। তার মাঝেও আমরা কিছু বক্তব্য, কিছু কথাবার্তা আমরা দেখি যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অসম্মান করে কথা বলা হয়, যে কারবালার ঘটনায় ওনারই দায় ছিল, এই ধরনের কথাবার্তা বলতে দেখি। তারপরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ইস্যু নিয়ে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ইস্যু নিয়ে কিছু মানুষকে দেখি যে তারা কটূক্তি করে। তো এই যে সমালোচনাগুলো, এগুলো তো আসলে আমরা নবীজির হাদিস যদি সামনে রাখি, ওই ব্যক্তিদের জন্য জাহান্নামী হওয়ার একমাত্র কারণই হতে পারে, এই একটা কারণে সে ব্যক্তি জাহান্নামে যেতে পারে। আপনার কাছে এই ব্যাপারে একটু এক্সপ্লেনেশন কথা হলো নসিব যাদের খারাপ, জি, তারা আহলে বাইতের সমালোচনা করবে। রাইট। আমাদের দেশে পোড়া কোপাইল্লা বলি আমরা, জি, কারো যদি কপাল পোড়া হয় তাহলে সে আহলে বাইতের সমালোচক হতে পারে। জি, তাদের সমালোচনা কিভাবে করা যায়? আল্লাহ যাদের প্রশংসা করেছেন, তাদেরকে ঘৃণা কিভাবে করা সম্ভব? আল্লাহ যাদের মহব্বত ফরজ করে দিয়েছেন, জি, তাদেরকে অসম্মান করার কোনো সুযোগ আমাদের সামনে নেই, বরং তাদের সমালোচনা করার যোগ্যতাও আমাদের নেই। জি, এমনিতে সমালোচনা করাটাকে গীবত বলে। সাধারণ ইমানদার মুসলমানের গীবত করাও কবিরা গুনাহ। রাইট। সাধারণ ইমানদার মুসলমান, সেক্ষেত্রে নবীর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা, এটা বদনসিব ছাড়া কেউ করতে পারে না, সম্ভব না সেটা। আহলে বাইতের মহব্বতই হলো প্রথম এবং শেষ কথা। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো শুধু নিষ্কণ্ঠক, প্রশ্নাতীত, পরিপূর্ণ মহব্বত এবং ভালোবাসা নিবেদন করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি হুসাইন না, ইমাম হুসাইনের বহুমুখী পরিচয় আছে। তিনি রাহমাতুল লিল আলামিনের নাতি, খাতুন জান্নাতের সন্তান, নিজে জান্নাতের সর্দার, হযরতে মাওলা আলী মাওলায়ে কায়নাতের সন্তান, এরকম বহু পরিচয়ে পরিচিত। হযরত হাসান, হযরতে আলী, হযরতে ফাতেমা। তো এবং ওনাদের সাথে নবীজির যে রিলেশন আছে, সেই রিলেশনকে অবজ্ঞা করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। যেখানে নবীজি বলেছেন যে কুল্লু নসবিন ওয়া হাসাবিন ইয়ানকাতিউ ইয়াউমাল কিয়ামতে ইল্লা নসবি ওয়া হাসাবি, সকল সম্পর্ক কিয়ামতের দিন ছিন্ন হয়ে যাবে, আমার সম্পর্ক ছাড়া এটা ছিন্ন হবে না। এবং আরেকটি হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে আসলো যে মানুষ বলা বলি করছে যে নবীর যেই সম্পর্ক, আত্মীয়তার রেহেমের যে সম্পর্ক, এটা লা তানফা ইয়াউমাল কিয়ামা। নবীজি শুনলেন যে
মানুষ বলা বলি করছে, আমার রেহিমের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক কোনো কাজে আসবে না। তখন নবীজি রাগান্বিত হলেন, রাগান্বিত হয়ে বের হয়ে আসতেন। বের হয়ে হযরত জাবের সামনে ছিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেভাবে বের হয়েছেন, কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনি আমাদেরকে বলুন, আমরা যদি আপনাকে সন্তুষ্ট করার জন্য আমাদের মা, আমাদের বাবা, আমাদের সন্তানকেও যদি কতল করতে হয়, আমরা এটার জন্য প্রস্তুত আছি, তারপরও আপনার অসন্তুষ্টি আমরা মেনে নেব না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আনা, আমি কে? তো সাহাবায়ে কেরাম প্রথমে জবাব দিয়েছিলেন যে আনতা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে আব্দুল মানাফ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, মান আনা, বললেন আনতা রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনা শাফি ওয়া মুশাফফা ইয়াউমুল কিয়ামাত ওয়ালা ফখর, আনা সাইয়্যিদ ওয়ালদে আদম ওয়ালা ফখর। বলতে বলতে অনেক বলেছেন, আমি হলাম আদম সন্তানের, বনি আদমের মধ্যে সবার সেরা সরদার, আমি শাফে, সুপারিশকারী, আমার সুপারিশ কবুল করা হবে। এবং নবীজি বলেছেন, ইন্না রাহিমি লা মৌসুলাতুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমার সাথে আত্মীয়তার সম্পর্ক এটা দুনিয়াতেও অবিচ্ছিন্ন থাকবে, আখিরাতেও অবিচ্ছিন্ন থাকবে। এবং আমি যে শাফাআত করব, আমার শাফাআতটা সর্বপ্রথম, আমার শাফাআতের বেনিফিশিয়ারি হবে আমার আহলে বাইত। এবং আমি যাদেরকে সুপারিশ করব, আমার আহলে বাইত, আমার আহলে বাইত আমার সুপারিশ প্রাপ্ত হয়ে তারাও সুপারিশ করবে। এবং তাদের সুপারিশ যেতে 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 ইয়ামান দেশের একটা জায়গা আছে, সেই জায়গার মানুষ পর্যন্ত, নবীজি উদাহরণ করে যে বলেছেন, সেই জায়গার মানুষও আমার আহলে বাইতের সুপারিশ প্রাপ্ত হয়ে বেনিফিশিয়ারি হবে। তার মানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাচ্ছেন যে পৃথিবীর এই সম্পর্ক, মা বাবা ভাই বোনের সম্পর্ক কিয়ামতের দিন থাকবে না, কিন্তু নবীর যে আহলে বাইতের সম্পর্ক এবং আহলে বাইতের সাথে যাদের সম্পর্ক, সেই সম্পর্কটা কিন্তু চেইন বাই চেইন এটা অটুট এবং অবিচ্ছিন্ন থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সমালোচনা সে কারণেই বদনসিব হওয়ার আলামত। শুধু নবীর আহলে বাইত নয়, সাহাবায়ে কেরামের সমালোচনাও এটা জাহান্নামে যাওয়ার কারণ। রাইট, জাহান্নামে যাওয়ার কারণ নবীর সাহাবায়ে কেরাম। কারণ আহলে বাইত এবং সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্কিত। আহলে বাইত নবীর রেশতা আছে এবং সাহাবিয়ত আছে। নবীর সাহাবায়ে কেরাম নবীজির জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য জান প্রাণ দিয়ে তারা খেদমত করেছেন। সে কারণে নবীর ইন জেনারেল সাহাবায়ে কেরাম সবাইকে নবীজি কোরআনে কারিমে তাদেরকে হোসনার ওয়াদা দেওয়া হয়েছে, মানে জান্নাতে যাবেন মর্মে সার্টিফিকেট দেওয়া হয়েছে। আর নবীর আহলে বাইতের ক্ষেত্রে নবীজি বলেছেন যে তাদেরকে মহব্বত করলেই জান্নাতে যাবে, যেটা আমি তিরমিজি শরীফের হাদিস থেকে বলেছি। তার মানে যাদের ভালোবাসাটাই আমাদের জান্নাতে যাওয়ার উসিলা, যাদের ভালোবাসাটাই আমাদের জান্নাতে যাওয়ার উসিলা, তাদের সমালোচনা এটা কীভাবে কল্পনা করা যায়? সে কারণে এজিদি যারা তারা এবং আমাদের দেশে খারিজি যারা, তারা নবীর আহলে বাইতের সমালোচনা করে, এটা জাহান্নামী হওয়ার আলামত। মনে রাখতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণ উজাড় করে যাদেরকে মহব্বত করেছেন, মহব্বত করতে বলেছেন, মহব্বত ফরজ করে দিয়েছেন। এবং হযরত বুরাইদার সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ঘটনাটা গদিরে খুমের মধ্যে হয়েছে, হযরত আলীর যে কোনো একটা সিদ্ধান্তের কারণে বুরাইদার অন্তরে একটু কষ্ট ছিল, বুরাইদা অন্তরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি একটু ঘৃণা ছিল। তো সাহাবায়ে কেরাম তো ভিতর বাহিরে সমান, এটা প্রকাশ করে দিয়েছেন নবীজির কাছে। সেটা গেল তখন একজন সাহাবীকে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি কি আলীর প্রতি তোমার কোনো বগদ আছে, কোনো ঘৃণা আছে? বললেন, হুজুর হ্যাঁ, একটা সিদ্ধান্ত আমার ভালো লাগে নাই, আমার হযরত আলীর প্রতি আমার বগদ আছে। তখন নবীজি বললেন যে মান কুনতু মাওলা ফাহাদা আলিউল মাওলা, আমাকে যারা মহব্বত করো তারা আলীকে মহব্বত করতে হবে। ঠিক সেই মুহূর্তে হযরত বুরাইদা বললেন, হুজুর আলীর জন্য আমার যত অন্তরে যা যা ছিল আমি সব বের করে দিয়েছি, আলী এখন আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি। সুবহানাল্লাহ, অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন মুহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, আহলে বাইতের ফজিলত মর্যাদা
আসলে এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন তাদের দিয়েছেন, আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে কখনোই এটা পসিবল না যে এত বড় বড় হাস্তি, এত বড় বড় ব্যক্তিত্বের আলোচনা আমরা এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করে শেষ করে ফেলব। তারপরে যতটুকু আমরা পেরেছি কোরআন হাদিসের আলোকে তুলে ধরেছি আহলে বেইত। আসলে সেই সত্তার নাম যাদেরকে নবীজি একেবারে মন প্রাণ থেকে ভালোবেসেছেন, এবং তাদের ভালোবাসা নবীজি নিজেও দাবি করেছেন এবং স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দাবি করেছেন কোরআনের মধ্যে, যেটা মোহতারাম আলোচক আলোচনা করেছেন যে কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমাদের উপর এটা ফরজ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যেটা বলেছেন, আহলে বাইত আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত করা আমাদের জন্য ওয়াজিব, ফরজ হয়ে গেছে। সুতরাং এই ফরজটা প্রত্যেক ইমানদার হিসেবে আমাদের উচিত পালন করা, আদায় করা। আমরা আহলে বাইতকে ভালোবাসবো, তাদের প্রতি সম্মান রাখবো, এই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।